হওয়ার পরে প্রথম আমাদের এই জাতীয় প্রোগ্রাম, এটি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। কারণ আগামীতে জাতীয় নির্বাচন আসছে, আমরা সেই লক্ষ্যে আমরা যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আবারও শপথ নিচ্ছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এবং আবারও জননেত্রী শেখ হাসিনা আগে আমরা বাংলার প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরব, সেই পর্যন্ত আমরা রাজপথে আসি, রাজপথে থাকব। দেখছেন যে বিগত দিনেও আমাদের মহিলা আওয়ামী লীগের যে কমিটি ছিল, আমাদের সাবেক সাধারণ সম্পাদক আমাদের মাহমুদা আপা এবং আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ, তারা কিন্তু টোটালি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের তৃণমূলে কমিটিকে অত্যন্ত শক্তিশালী করেছে। এবং আমরা বিশ্বাস করি আগের তুলনায় আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগকে অন্য অন্য সহযোগী সংগঠন থেকে অনেক বেশি শক্তিশালী এখন একটি অবস্থান তৈরি করে যাচ্ছে। আমরা আগামীতে আরও ভালো অবস্থানে আমরা যাব, আমাদের জন্য দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই শুভ জন্মদিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রত্যেককেই জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। আমরা নারী ক্ষমতায় বিশ্বাসী। আমাদের নারী ক্ষমতায়নের জন্যই আমাদের জননেত্রী শেখ হাসিনা পুরো বাংলাদেশ না বিশ্বে পরিচিতি হয়েছেন। সেই নারী ক্ষমতায়নের জের ধরেই আমাদের নেত্রী যেমন নারী ক্ষমতায় বিশ্বাসী, আমরাও তেমনি নারী ক্ষমতায় বিশ্বাসী। এবং আজকে আপনারা দেখেছেন যে কি পরিমাণের মহিলারা আমরা এখানে এসেছি। এবং সবচেয়ে সুখের, কিছুদিন আগে আইনে পাশ হয়েছে বাবার নামের পাশে মায়ের নাম অভিভাবকের খাতায়, সেখানে কিন্তু বোঝা যায় যে আমরা নারী ক্ষমতা এবং নারীরা কতটা অধিকার আদায় করতে পেরেছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে একটা আনন্দ মুহূর্ত দিন এইক্ষণ যাচ্ছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মাদার সংগঠন আমাদের এই মহিলা আওয়ামী লীগ। তখন থেকেই এটা 1957 সালে তৈরি হয়ে সংগঠনটা শুরু হয়েছিল। তখন থেকেই মহিলা আওয়ামী লীগ চলছে এবং খুব সুন্দরভাবে চলছে। এই নতুন কমিটি দেওয়ার পর আমাদের আজকের এই দিনটা আরও অনেক ব্যাপকভাবে এটা আমরা করতেছি, উদযাপন করছি। এবং আজকের দিনটাকে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের সরকার বারবার দরকার, ওনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। পদ্মা সেতু নিয়ে কত কিছু করেছে, কই পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রো রেল করতে পারবে না, মেট্রো রেল হয়ে গেছে। তারপরে উন্নয়নের তো আপনারা দেখছেন রাস্তাঘাট অনেক কিছুই সে করেছে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। বয়স্ক ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের জন্য তাদের ভাতা বাড়াইয়াছে, তাদের ফ্ল্যাট দিয়েছে, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, অনেক কিছু করেছে। ভাই আপনারা তো সাংবাদিক ভাই, আপনারাও দেখেছেন, বাংলার জনগণও দেখেছে। তো সে কি চায়? তার তো কিছু নাই, তার বাবা নাই, তার মা নাই, তার ভাই নাই, তার বোন নাই। সে কি চায়? সে চায় বাংলার জনগণ যেন ভালো থাকে, ভালোভাবে চলতে পারে, ভালোভাবে। মনে করি আগামীতে আমাদের নির্বাচন, আমরা চাই নৌকাকে আবার জয়যুক্ত করব এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করব। সেজন্য আমাদের দরকার, বারবার দরকার। আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সামনে নির্বাচন। আমরা চাই আমাদের আমাদের দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা চিন্তা করে আবার যেন মানুষ নৌকায় ভোট দেয়। কারণ একজন রাষ্ট্রনায়ক যদি চলে যায় আরেকজন রাষ্ট্রনায়ক আসে, ব্যাহত হয়। এই জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের নৌকার প্রয়োজন। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা চাই শেখ হাসিনা আসুক, ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ইনশাল্লাহ নৌকা জয়যুক্ত করে ঘরে ফিরব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, আজকে মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নতুন কমিটিতে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা জাতীয় নির্বাচনে আমাদের পুরুষ ভাইদের পাশাপাশি মহিলাদের ভূমিকা আরও বেশি, যেটা আমাদের নেত্রীও বলেন যে মহিলা আওয়ামী লীগ প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা ভোট সংগ্রহ করি। তাই মহিলা আওয়ামী লীগের ভূমিকা অনেক অনেক বেশি। মহিলা আওয়ামী লীগ আমরা সবসময় রাজপথে ছিলাম, এখনও আমরা আছি। শান্তি সমাবেশে আমরা অংশগ্রহণ করি, সুন্দরভাবে ভালোভাবে আমরা শান্তি সমাবেশ সম্পন্ন করি। এই দেশে বাংলাদেশে অর্ধেক মহিলা
অর্ধেক পুরুষ। তাদের পাশাপাশি আমরা কিন্তু মহিলা আওয়ামী লীগে আমরা আমাদের ভূমিকা অনেক, মহিলাদের ভোটও বেশি, আমরা ভূমিকাও সেরকম করি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা আওয়ামী লীগে এখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এমন আমাদের নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ঢাকা উত্তর দক্ষিণ প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা এখানে উপস্থিত, এবং বিভিন্ন থানা ওয়ার্ড থেকে সবাই আমরা ইনশাল্লাহ এখানে উপস্থিত হয়েছি।